আজকে আমরা বানাবো খাসির বুটি দিয়ে কুমড়ো পটাশ। এই তো আমার কাছে বুটি আছে। ছাড়ানো গরম জল তো হবে না, সে রান্না চাপিয়ে দেবে। জলে ধুয়ে নেবো, আমরা কেটে নেবো। কি কালার হয় দেখো কুমড়োটা একদম পাকা। সত্যি এরকম ছোট ছোট করে কুচিয়ে নেবো। কড়াই গরম হয়ে গেছে, আমরা সরষে তেল দিয়ে দেবো খাঁটি। ও দাদা পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা যেগুলো দিয়ে দিই। লঙ্কা গুঁড়ো আছে, কাশ্মীরি আছে, হ্যাঁ, গোলমরিচ আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আসল জিনিসটাই দাও। এই তো বুটি, এই তো এই যে বন্ধুরা বুটি কেটে পরিষ্কার করে রাখা ছিল। এবার কিন্তু আমরা কড়াইয়ের মধ্যে ভালো করে দিয়ে দেবো আস্তে আস্তে করে। মশলা পাকানো হয়ে গেছে, বুটিগুলো আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন কেমন লাগে। এবার কিন্তু কাটা কুমড়ো আলু রাখা আছে, এগুলো এবার দিয়ে দেবো। এটাকে এর মধ্যে কষে নেবো একবারে। এক মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা আমাদের এই মাংস কষা হয়ে গেল, আমরা পরিমাণে হালকা একটু জল দিয়ে দেবো। বাস, আমরা একটা গরম মশলা দিয়ে দিলাম, একটু নেড়ে নেবো। আমাদের হয়ে গেছে, আমরা গামলার মধ্যে এখানে আজিয়ে নেবো। কষা কষা বুটি চলে গেছে। তা বন্ধুরা খেতেও আমরা বসে গেছি, সাথে আছে কুমড়ো পটাশ একদম বুটি দিয়ে। আসছে আমাদের মেন জিনিস, বুটি দিয়ে কুমড়ো পটাশ। তা কি বলবো বন্ধুরা, হেভি। আমি যেভাবে বানালাম এভাবে আপনারাও বাড়িতে দেখবে, বানিয়ে নিন, সুন্দর লাগবে। কি বলবো, কিছু বলার নেই। একদম কুমড়ো দিয়ে যা লাগছে বুটি রান্না, সেই একদম সেই অসাধারণ একদম। ও সেদ্ধ হয়েছে না বল সাজে, রান্না হেভি হয়েছে। তপন দা তুমি কি রান্না করেছো? রান্না করেছো না, হেভি হয়েছে, সত্যি ভালো হয়েছে। লাজবাব। পারো क्या काम क्या है, মানে কুমড়ো দিয়ে এত সুন্দর যে রান্না হয় এটা শুধু শুনেছিলাম।